ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। রঘু ডাকাত অফিসিয়াল টিজার। কে আছেন? মেগা স্টার দেব, বর্তমান ব্লকবাস্টার কুইন ইধিকা পল। আছেন কে? অনির্বাণ, সোহিনী সরকার। ওরে বাপ রে বাপ, সব বিশাল বিশাল তারকা নিয়ে রঘু ডাকাতের টিজার চলে আসছে। আমরা এর আগে প্রি টিজার করেছিলাম, অবশ্যই আপনারা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তো টিজারটা দেখে আসেন। আর এখন আমরা অফিসিয়াল টিজারের রিয়াকশন দিব, লাইভ রিয়াকশন দেখব, প্লাস রিয়াকশন দিব এবং রিভিউ তো থাকবেই। কেমন হলো, কেমন যেতে পারে মুভিটি, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। যাই হোক, আগে টিজারটা দেখে নেই। হ্যাঁ, কারণ অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে টিজারটা আমরা নিয়ে আসতে পারিনি, এখন চলে আসলাম। অনেক কমেন্ট আসতেছিল, ভাই রঘু ডাকাতের টিজার চলে আসছে, রিয়াকশন দিন। তো চলে আসলাম। তো ভিডিও শুরু করা যাক। আর যেখান থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেবদারি প্রোডাকশন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্সটি আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো শুরু করা যাক। রঘু ডাকাত। লোকে নাকি বলে রঘু মা কালীর বেটা। হ্যাঁ, রঘু মা কালীর বেটা। মা কালীর বেটা অনির্বাণ, বাপ রে বাপ, এই 100% ভিলেন। আমার তো মনে হচ্ছে চোখ মুখে বলে দিচ্ছে যে ভিলেন। এসবিএ প্রোডাকশন, গরিবের সহায়, বাংলার বাঘ, রঘু ডাকাত। এই কি রঘু ডাকাত না বাহুবলীর টিজার? হ্যাঁ, কি শুরু করলে টলিউড, বাপ রে বাপ। এভাবেই কি হবে বাংলার বিনাশ? কে বাঁচাবে আমাদের? ওম 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 যে ওমের পার। ওম এস দুর্বল রায়, দুর্লভ রায়, মানে দুর্লভ রায়ের পার্টটা ওম করছে। হ্যাঁ, রোমান্টিক একটা হিরো, কি ক্যারেক্টারটা দিয়ে দিয়েছে মায়েরি, বাপ রে বাপ, পারে ও টলিউড। রূপা গাঙ্গুলি অ্যাজ এ ডাকাত মা, মানে রঘু ডাকাতের মার ক্যারেক্টার। সুন্দর ক্যারেক্টার গুলা, অস্থির ক্যারেক্টার। সোহিনী সরকার অ্যাজ গুঞ্জা। রঘু ডাকাতের বোন মনে হয়, জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে আরে বাহুবলীর হচ্ছে যখন টিজারটা আসে তখন হচ্ছে ঠিক এইভাবেই বের হয় তামান্না ভাটিয়া, টিজারে ছিল ঠিক এরকম মনে হচ্ছে। তবে ব্যাপক যুদ্ধ আছে, ব্যাপক, কারণ সবারই একই অবস্থা, সবারই মার্কাটারি। ইধিকা পল অ্যাজ সৌদামিনী। ওরকমই তো মনে হচ্ছে যে এইভাবেই তো হচ্ছে ইয়া বের হয়েছিল বাহুবলীর যে নায়িকা। তোমার তো আগেই বললাম। আরে আনুষ্কা ব্যাপক, গ্রাফিক্সটা অনেক সুন্দর, সবকিছুই সুন্দর, বিজিএম গুলাও সুন্দর। আর এদিকে পলকে একটা অন্যরকম ক্যারেক্টার, এটাই ফার্স্ট গ্রামের মেয়ে করেছে। না ওই গ্রামের মেয়ে না, ওরা হচ্ছে রাজবংশের কোন একটা। হ্যাঁ, আর রাজবংশের মধ্যে ও হচ্ছে একটু ওই টাইপের, মানে যুদ্ধ বেশি পছন্দ করে, এই জন্য যুদ্ধের উপস্থিতি মানে এগুলো শিখতেছে আর কি, এরকমই, কারণ ওইটাও ওই রকমই ছিল। সাহেবের পিঠে চাবুকের দাগ এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। অনির্বাণ কার ক্যারেক্টার? এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। অহিন্দ বর্মন। গরিবের রক্ত মাখা বন্ধ কর, আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। অস্থির দাদা, অস্থির মুভি, অস্থির।
এইবার বাংলার বিধান এই বিজিএমটা আর একবার প্লিজ। এইবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। শাবাশ। বাহুবলীটা কি ডান্স দিল এটা? বিধান দেবে রঘু ডাকাত। খাড়া হাতে এইবার টলিউড ইন্ডাস্ট্রি পাল্টে যাবে 100%। আর এই পারবে। দেব দেব একমাত্র ভরসা নাম টলিউডের বর্তমান, সেটা হচ্ছে দেব। মিমের ফেভারিট দেব, ঠিক আছে। আস্তে আস্তে আমার ফেভারিট হয়ে যাচ্ছে, এখনো হয়নি, হয়ে যাবে খুব রিসেন্টলি। কারণ যেটা শুরু হয়ে গেছে অলরেডি, ধূমকেতু প্রথম দিন কালেকশনই 2,10,00,000, তাও এটা সম্ভাব্য, মানে আরো বেশি, হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী। আর তারপরে আবার এই রঘু ডাকাতের টিজার, অলরেডি ধূমকেতু রেস কাটেনি, ফের রঘু ডাকাতের টিজার চলে আসছে। বাপরে বাপ, অস্থির সব কাস্ট করেছে, মাথা নষ্ট। যাই হোক, রঘু ডাকাতের টিজার অনেক ভালো লাগলো, অনেক 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 জোশ ছিল টিজারটা। আর সিনেমার প্লটটা অনেক সুন্দর, সিনেমাটোগ্রাফি অনেক সুন্দর, বিজিএমগুলো অনেক সুন্দর, গ্রাফিক্স ডিজাইন আরও সুন্দর। আর সবচেয়ে বড় কথা, যতগুলা কাস্ট আছে কাস্ট দেখেই মাথা নষ্ট মুভিটার। এই মুভি যখন হলে রিলিজ দিবে, ইনশাল্লাহ হলের গেটমেট থাকবে না, ভেঙে যাবে। যদি কেউ নাও ভাঙে, বাংলাদেশ থেকে আমি আজকে গেট ভেঙে দিয়ে আসবো। কারণ মানুষ সিনেমা দেখুক, টিকিটের দাম পারলে একটু কমায় দেন, সিনেমাটা দেখতে দেন মানুষের, ঠিক আছে। যাই হোক, আমরা এই টিজারটা প্রথম দিকে কোনো কথা ছাড়া আর একবার দেখবো। আমাদের অলরেডি রিভিউ হয়ে গেছে, সিনেমা অলরেডি দুর্দান্ত হিট, আগেই বলে দিলাম, ব্লকবাস্টার হিট। আর যে ইতিহাস এখন ধূমকেতু করলো, এর থেকে ডাবল ট্রিপল আর 10x ইতিহাস গড়বে রঘু ডাকাত, ঠিক আছে। এবার পুজোয়, হ্যাঁ, এবার প্রথম দিকে একবার ট্রেইলারটা দেখবো। লোকে নাকি বলে রঘু মাকালির বেটা। মাকালির বেটা। ফারুক Who's this rat? গরিবের সহায়, বাংলার বাঘ, রঘু ডাকাত। এভাবেই কি হবে বাংলার বিনাশ? কে বাঁচাবে আমাদের? জাস্ট ফাটাফাটি। সাহেবের পিঠে চাবুকের দাগ এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। গরিবের রক্ত মাখা বন্ধ কর। আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। আমরা বাংলাদেশ থেকে বলছি, সিনেমাটা দেখতে পারবো না, কিন্তু তোমরা গাইস অবশ্যই মিস করবে না, যাবা সিনেমা হলে গিয়ে দেখবা। কারণ টলিউডকে বাঁচাতে হলে পরে হলের সংখ্যা বাড়াতে হবে। তোমাদের হল অনেক কমে গেছে, অনেক হলই নাই ধরা চলে। তাও ধূমকেতুর জন্য 250টা শো অলরেডি ম্যানেজ করা হয়েছে, অলরেডি শোগুলা হিটেও যাচ্ছে। তোমাদের হল সংখ্যা বাড়াও, কারণ যতগুলো সিনেমা অলরেডি চলে আসতেছে, তোমাদের হল বাড়াতেই হবে। কারণ এদিকে রক্তবীজ 2 দেখলাম ট্রেইলার, এখনো আমরা আনি নাই, আনবো খুব রিসেন্টলি। অঙ্কুশ হাজরার,
তারপরে এদিকে আবার সোহমের বহুরূপ, তারপরে আরো দেবী চৌধুরানী। তোমরা যে কি শুরু করলা গাইস, বাপরে বাপ। টলিউড এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, এই ঘুমটা মানে ঘুম থেকে জাগালোকে দেবী শুরু করলো খাদান দিয়ে। কারণ কমার্শিয়াল মুভি অনেকদিন তোমরা করোনি, ঠিক আছে? তো খাদান যখন এত বড় সাকসেসফুল হয়ে গেছে, তখন তোমরা সাহস পাইলা নতুন করে আবার কমার্শিয়াল সিনেমায় ব্যাক করার জন্য। তো তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো, কমার্শিয়াল সিনেমায় ব্যাক করতেছো, ব্যাক করো, ফাটায় দাও। আমরা যদি পারো তো আমাদের বাংলাদেশেও রিলিজটা দিয়ে দাও। দেখো যদি কোনোভাবে যৌথ প্রযোজনা করে সিনেমাটা দেওয়া যায়, বাংলাদেশে রিলিজ। ধূমকেতুটাও দিয়ে দাও, আর রঘু ডাকাতটাও দাও, সোমদার বহুরূপটাও দাও, যাতে আমরা বাংলাদেশ থেকে মুভিগুলা দেখতে পারি, ঠিক আছে? আর যাই হোক, বাংলাদেশি চ্যানেল হিসাবে আমি সব থেকে বেশি টলিউডের মুভি নিয়ে এত রিয়াকশন দেই, টলিউডের গান নিয়ে এত রিয়াকশন দেই। তো আমার চ্যানেলটা তোমরা কলকাতার মানুষজন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমাদের বাংলাদেশে আমি যে পরিমাণে রিয়াকশন দিচ্ছি, আমাদের বাংলাদেশের অডিয়েন্স সবসময় তোমাদের টলিউডের আপডেটগুলো পাচ্ছে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকন অবশ্যই অন করে দিবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পারো। আর বেশি বেশি শেয়ার করো গাইস, কারণ এই অনেকেই রিয়াকশন দেয়, ঠিক আছে? তবে আমার মনে হয় না যে আমাদের মতো এত সুন্দর করে এই এত মানে ফিল করে রিয়াকশনটা দেয়। সবাই দেয়, আমার অনেক রিয়াকশন আমি দেখি, আসলে এত সুন্দর সুন্দর মুভির রিয়াকশন যেভাবে দেয় আমার কাছে মোটেও পছন্দ হয় না তাদের রিয়াকশন, ঠিক আছে? তারপরে কয়েকটা হাতে গোনা কয়েকজন বাদে সবার রিয়াকশন আমি সবারটাই দেখি, কিন্তু হাতে গোনা কয়েকজন, যেমন লর্ড অফ রিয়াকশন ভাইয়ের রিয়াকশনগুলো অনেক সুন্দর। তারপরে শরৎ ভেঞ্চার যে আপুটা দেয় ওটাও অনেক সুন্দর। ইমরাজ ভাই অলরেডি কমেন্ট করতেছে রঘু ডাকাতের টিজার রিয়াকশন কখন দিবা। অলরেডি ভাই এখনই আপলোড দিব রিয়াকশনটা, দেখে নেবেন। কেমন লাগলো অবশ্যই দিবেন। আর ইমরাজ ভাই পারলে বেশি বেশি শেয়ার করেন কলকাতাতে, যাতে তোমাদের এত সুন্দর সুন্দর সিনেমার রিয়াকশনগুলো আমরা দিচ্ছি, তো ওরাও দেখতে পারে। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আর পরবর্তী ভিডিওতে আবার একটা ট্রেইলার রিয়াকশন করব, টিজার। সেটা হচ্ছে জিদ্দার একটা ট্রেইলার অলরেডি, টিজার অলরেডি আপলোড হয়ে গেছে, দেখলাম আমি। তো ওটারও নাম সম্ভবত ডাকাত এরকম টাইপেরই। যাই হোক, আমি দেখিনি, দেখবো এখনই, দেখে ওটারও রিয়াকশন খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি। তো টিল দেন স্টে উইথ আস। তো আল্লাহ হাফেজ।